সবাইকে জয় যিশু, হালেলুয়া। জীবন্ত প্রভুর ধন্যবাদ করি যে প্রভু যিশু আরেকটি বার আমাকে সুযোগ করে দিয়েছেন প্রভু সম্মুখে আসার জন্য, প্রভু প্রার্থনা করার জন্য, প্রভুর আরাধনা করার জন্য, প্রভুর প্রশংসা করার জন্য। তো তার জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি, কারণ এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আর প্রভু যিশু আমাকে আরেকটি বারের জন্য জগৎ থেকে পৃথক করেছেন আর আমাকে মনোনীত করেছেন, তার জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন প্রভু যিশুর দয়ায়। প্রভু যিশুর দয়া অনুগ্রহ আপনাদের জীবনে পরিপূর্ণ হোক। তো আসুন প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা যে যেখানে আছি প্রভুর চরণে আসি, নত নম্রভাবে প্রভুর চরণে আসি। কারণ প্রভুর বাক্যে বলে, শাস্ত্রে বলে যে যেখানে যেখানে প্রার্থনায় প্রত্যেকটা জন প্রভুর বাক্যের প্রতি ধ্যান দেয়, যেখানে সবাই থাকে এক জায়গায়, সবাই যখন উপস্থিত থাকে প্রত্যেকটা বিশ্বাসী, কিন্তু সেখানে পবিত্র আত্মা কিন্তু সেখানে উপস্থিত থাকেন। তার জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি। তো বিশ্বাসী ভাই ও বোনেরা, আপনারা আসুন, আমরা সবাই একত্রিত হই আর প্রভুর প্রার্থনা করি। যার যা সমস্যা প্রভুর চরণে আসি আর প্রভুর কাছে আমরা তুলে ধরি। তো প্রার্থনা, যে আজকের আমার প্রচারের টাইটেল হলো যে আমি সবার জন্য প্রার্থনা করব। আজকে প্রভুর কাছে প্রার্থনা রাখবো প্রত্যেকটা মানুষের জন্য, বিশ্বাসীদের জন্য, আর যারা প্রভুকে অবিশ্বাস করে তাদের জন্যও কিন্তু আমি প্রভুর কাছে আজকে প্রার্থনা করব। তো প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই আসুন, প্রভুর আমরা একই সঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে স্বর্গে জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব দিই, কারণ তুমি মহান, তুমি একমাত্র ঈশ্বর, তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সদা প্রভু, তুমি বাহিনীগণের ঈশ্বর প্রভু গো। তোমার স্তব করি, তোমার শ্রুতি করি, তোমার বন্দনা করি প্রভু, তোমার আরাধনা করি প্রভু, তোমার নামকে আমরা উচ্চকিত করি, মহিমান্বিত করি প্রভু, কারণ তুমি তার যোগ্য মহিমা পাওয়ার, তুমি যোগ্য প্রশংসা পাওয়ার, তুমি যোগ্য গৌরব পাওয়ার। আর কেউ নয়, আর কেউ নয়, একমাত্র তুমি প্রভু। তুমি তুমি ছাড়া পথ নাই প্রভু যিশু, তুমি ছাড়া আমাদের কোনো উপায় নাই, আর কেউ নেই যে আমাদেরকে রক্ষা করবে, একমাত্র তুমি আছো প্রভু। তাই এই মুহূর্তে প্রভু, এই সময়ে প্রভু, তুমি আসো প্রভু। আমরা প্রত্যেকে যে এই প্রার্থনায় আছে উপস্থিত প্রভু, প্রত্যেককে তুমি, প্রত্যেকের কর্মানুরূপ তুমি ফল দাও প্রভু, প্রত্যেকের প্রতি তুমি দয়া করো। হ্যাঁ প্রভু গো, আমরা জঘন্য জঘন্য পাপী প্রভু, আমরা অবাধ্যতায় চলেছি প্রভু, অনেক সময় অতিক্রম করে ফেলেছি গো প্রভু, অনেক টাইম পাস হয়ে গেছে প্রভু গো, আমরা অবাধ্যতায় চলেছি। তাই এখন প্রভু গো, আমরা নিজেদের দেহপান আত্মাকে তোমার চরণে সঁপে দিলাম প্রভু গো। আর আমরা নম্রভাবে জঘন্য জঘন্য পাপী প্রভু গো, আমাদের পাপ সকল তুমি ক্ষমা করো প্রভু। হ্যাঁ প্রভু গো, এখনও অনেক মানুষ আছে প্রভু, জগতে তুমি পাপের ক্ষমার জন্যই এসেছো প্রভু গো, যা কেউ পারে না। তুমি আজ পিতা হয়ে প্রভু গো, স্বর্গ ছেড়ে আজ পৃথিবীতে নেমে এসেছো আমাদের মতো জঘন্য পাপীদের জন্য। আমাদের নিজের প্রিয়জনেরা পাপ ক্ষমা করে না, নিজেদের বাবা মা পারবে না প্রভু, একমাত্র তুমি পারো প্রভু। তাই প্রভু গো, আমরা তোমার চরণে প্রভু, আমাদের তুমি দয়া করো, আমাদের প্রত্যেকে তুমি মনের বাসনা পূর্ণ করো ও প্রভু গো। যেখানে যত বিশ্বাসী আছে প্রভু, প্রত্যেকটা বিশ্বাসীকে তুমি সুস্থতা দাও প্রভু, যে যার কাজকর্মে যুক্ত আছে প্রভু, প্রত্যেকের কাজে তুমি সাহায্য করো প্রভু গো। অসুস্থ পীড়িত মানুষ প্রভু গো, জগতে এখনও যারা প্রচণ্ড তারা কষ্ট পাচ্ছে প্রভু গো, তাদের কষ্ট দূর করো। নানা গ্যাসের সমস্যায় ভুগছে গো প্রভু, স্ট্রোকে ভুগছে গো প্রভু, প্যারালাইজড হয়ে গেছে গো প্রভু, তাদের হাত পায়ে সার এনে দাও প্রভু গো। তুমি তাদের প্রতি দয়া করো প্রভু, তারা জঘন্য জঘন্য পাপী প্রভু, তারা নরকের কীট প্রভু গো, তাদের প্রতি তুমি দয়া করো প্রভু। তুমি বলেছো প্রভু, তুমি পাপীকে ভালোবাসো, পাপকে নয় প্রভু। তাই আমরা অবাধ্যতায় চলেছি প্রভু, পাপ করেছি প্রভু, আমরা স্বীকার করছি প্রভু গো। তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করো প্রভু। যেখানে যত বিশ্বাসী আছে আর তোমাকে এখনও যারা চেনে না, জানে না, অবিশ্বাসী, তাদেরও প্রতি তুমি দয়া করো প্রভু। তুমি তাদেরকে দয়া করো, তারা অসুস্থতায় ভুগছে প্রভু, সুস্থ করো প্রভু তাদেরকে। আর তাদেরকে তুমি জগৎ থেকে বাছাই করো, আমাদের যেভাবে তুমি মনোনীত করেছো প্রভু, তাদেরও তুমি মনোনীত করো প্রভু। তুমি দয়া করো তাদের প্রতি, তুমি দয়া করো। অনেকে বিছনা সহ্য হয়ে আছে প্রভু, ও প্রভু তাদের প্রতি দয়া করো। অনেকে তোমার বাক্যে বলে প্রভু, তুমি ক্যান্সারের আনসার দিয়ে দাও, তোমার
তুল্য কিছু হয় না প্রভু, তোমার কর্ম সকলের তুল্য কিছু নয় প্রভু। হ্যাঁ প্রভু, সর্বজাতি সমাজ সম্মুখে এসে তোমার সম্মুখে এসে প্রণিপাত করে প্রভু। তাই এই মুহূর্তে প্রভু আমরা তোমার সামনে প্রার্থনা নিয়ে এসেছি প্রভু। আমাদের প্রার্থনা শোনো প্রভু। আর আমাদের প্রত্যেকে যারা আমার এই চ্যানেলে আছে প্রভু গো, যারা আমার এই চ্যানেল দেখে জয় যিশু চ্যানেল প্রভু গো, প্রত্যেককে তুমি আশীর্বাদে ভরিয়ে দাও প্রভু। কারণ তারা তোমাকে ভালোবাসে, তোমার খ্রিস্টপথ অনুসরণ করে চলে প্রভু গো। তুমি ভালো রাখো প্রভু, তুমি দয়া করো জগতের প্রভু, তাকে তাকে অসুস্থ রোগ শোক তাদের শরীরের মধ্যে বাসা বেঁধেছে প্রভু গো, সেই রোগ শোক থেকে তুমি তাদেরকে মুক্ত করো প্রভু যিশু। তুমি দয়া করো প্রভু। তোমার বাক্যে বলে আমি তোরা করবি প্রার্থনা, আমি দেবো সুস্থতা প্রভু। তুমি তোমার বাক্যে বলে আমার নামে তোরা ভূত ছাড়াতে পারবি প্রভু। তাই তোমার নামে আমি এই মুহূর্তে ধমক দিই, যেখানে যত অসুস্থ পীড়িত মানুষ আছে প্রভু যিশু নামে তাদের শরীর থেকে সমস্ত শয়তান, সমস্ত মন্দ শক্তি, সমস্ত জাদুটনানাথা, সমস্ত দিয়া বলে কার্য এই মুহূর্তে বেরিয়ে যায় প্রভু যিশু নামে, বেরিয়ে যায় প্রভু যিশু নামে, যিশু নামে। কারণ প্রভু যিশু আমাদের আরোগ্যকারী, এল সত্তা হো এল হো চা পর অতিরিক্ত ঈশ্বর। তাই শয়তান তোদের কোনো অধিকার নেই, তোদের কোনো কর্তৃত্ব নেই মানুষকে শরীরকে রোগ আনতে, দুঃখ আনতে, দুর্দশা আনতে, হতাশা করতে, নিরাশা করতে। তাই শয়তান এই মুহূর্তে বেরিয়ে যা, প্রত্যেকটা বিশ্বাসীর জীবন থেকে বেরিয়ে যা, দূর হয়ে যা প্রভু যিশু নাম। তোকে আমি আদেশ করি এই মুহূর্তে বেরিয়ে যা, প্রত্যেকটা বিশ্বাসী জীবন থেকে বেরিয়ে যা, প্রত্যেকটা অবিশ্বাসী জীবন থেকেও বেরিয়ে যা। ও প্রভু তুমি দয়া করো প্রভু যিশু নামে, যিশু নামে। সমস্ত শয়তানের বাঁধন খোল তোর বন্ধন এই মুহূর্তে প্রত্যেকটা বিশ্বাসী জীবন থেকে বেরিয়ে যা। প্রত্যেকের যিশু নামে তাদের জীবনে আশীর্বাদে ভরুক, আশীর্বাদে ভরে উঠুক প্রভু যিশু নামে। যে আমরা ঈশ্বরের সন্তানরা, আমাদের শরীরে শয়তান তোর কোনো অধিকার নেই প্রভু যিশু। আমাদেরকে রক্ত দিয়ে কিনে নিয়েছে, প্রত্যেকটা বিশ্বাসীকে রক্ত দিয়ে কিনে নিয়েছে, প্রত্যেকটা মণ্ডলীকে, প্রত্যেকটা চার্চকে, প্রত্যেকটা চার্চের মেম্বারকে, মণ্ডলীর মেম্বারকে, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা পাঁচটা মশাইকে, প্রত্যেকটা মানুষকে প্রভু যিশু বাছাই করে নিয়েছে, প্রভু যিশু রক্ত দিয়ে কিনে নিয়েছে। তাই শয়তান তোদের কোনো অধিকার নেই, তোর কোনো কর্তৃত্ব নেই প্রত্যেকটা বিশ্বাসী জীবনকে ক্ষতবিক্ষত করা এই মুহূর্তে বেরিয়ে যায় প্রভু যিশু নামে, দূর হয়ে যায় প্রভু যিশু নামে, যিশু নামে বেরিয়ে যায় এক্ষুনি এই মুহূর্তে। হ্যাঁ প্রভু, আমাদের করার কোনো ক্ষমতা নেই, কোনো অধিকার নেই, কোনো যোগ্যতা নেই প্রভু গো। একমাত্র যা করো তুমি। তোমার বাক্যে বলে তোরা ধমক দিয়ে শয়তানকে দূর করবি, আমি তোদের মধ্যে কাজ করবো প্রভু। হ্যাঁ প্রভু গো, এই মুহূর্তে প্রভু তুমি দূর করে দাও সমস্ত মন্দ শক্তিকে। মানুষের শান্তি যা, অনেকে স্বামী স্ত্রীতে মিল নেই প্রভু, তাদের শরীরে অশান্তি, তাদের সংসারে রোগ, তারা সমস্যার মধ্যে আছে, তাদের সমস্যা থেকে মুক্ত করো প্রভু। যাদের পরিবারে দুবেলা ঝগড়া ঝাঁটি ঝামেলা লেগেই আছে প্রভু গো, সেই তাদের ঝামেলা থেকে তুমি তাদের বের করে নিয়ে আসো, মুক্ত করো প্রভু যিশু নামে প্রভু। অভিশাপকে দূর করে দাও প্রভু, তাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসো প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো। প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে তুমি আলো এনে দাও প্রভু, তারা যেন তারা ঠিকঠাকভাবে কাজ করতে পারে প্রভু, তাদের পরিচালনার কাজে তুমি সাহায্য করো প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো। প্রত্যেকটা বিশ্বাসী প্রভু যেন তোমার সুসমাচার জগতের কোনায় কোনায় যেন ছড়িয়ে দিতে পারে, তাদের কোনো কেউ যেন আক্রমণ না করতে পারে প্রভু। তুমি ঢাল হয়ে দাঁড়াও প্রভু, পাঠাও তোমার সুন্দর সুন্দর বাক্য আমাদের জীবনে প্রভু গো, সেই বাক্য দিয়ে যেন আমরা জগৎকে জয় করতে পারি প্রভু গো। যেভাবে তুমি জগৎকে জয় করেছো আমরা জয় করতে পারি প্রভু গো। তোমার বাক্যে বলেছে আমি তোমরা অনেক দুঃখ দুর্দশার মধ্যে আছো, জগতের মানুষেরা আছো, কিন্তু দুঃখ আছে কিন্তু তোমাদের কিছু হবে না, তোমরা কেউ হতাশ হবে না, নিরাশ হবে না প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তাই তোমার বাক্যের প্রতি আমরা বিশ্বাস করি, তোমার বাক্যকে আমরা ধ্যান দিই প্রভু গো। তাই আমরা কোনো ভয় পাই না, কারণ জগৎ আমাদের কিছু করতে পারবেও না, আর পারেও না, ক্ষমতা নেই প্রভু। কারণ তোমার ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মেনে যাবে, কারণ তুমি আমাদের আদি, তুমি আমাদের অন্ত প্রভু। তোমার নামটা তাই উচ্ছে আছে, তার জন্য তোমাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি, আমরা প্রশংসা দিই, গৌরব দিই প্রভু, কারণ তা পাওয়ার যোগ্য প্রভু। তোমার তুমি দাবি করে বলেছো আমার গৌরব আমি কাউকে দিই না, সত্যি প্রভু তোমার গৌরব আমরা কাউকে দেব না প্রভু, তোমার গৌরব তোমাকেই দেবো, তুমি তা পাওয়ার যোগ্য ঈশ্বর প্রভু। ও প্রভু, তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার প্রশংসা দিই, গৌরব দিই, আর কেউ নয়, একমাত্র তুমি যোগ্য ঈশ্বর প্রভু।
তাই এই মুহূর্তে প্রভু গো নানা রকম সমস্যায় যারা আছে প্রভু গো, যারা বন্যা কবলিত মানুষ খাদ্যের জন্য বস্ত্রের জন্য হাহাকার করে বেড়াচ্ছে প্রভু গো, তাদেরকে তুমি শান্তি দাও প্রভু, তাদেরকে তুমি একটা সুরক্ষার জায়গা দাও প্রভু, তাদের বাসস্থান দাও প্রভু। তুমি জিহোবা জিরি তোমার বাক্যে বলে তুমি তাদের জুগিয়ে দাও, তুমি জিহোবা সালম তুমি তাদেরকে শান্তি দাও, তুমি জিহোবা রাফা তুমি আরোগ্যকারী প্রভু, তোমার আরোগ্যতা তাদের শরীরে নামিয়ে দাও প্রভু। তুমি দয়া করো প্রত্যেকের প্রতি দয়া করে, যে যা সমস্যায় আছে প্রভু। অনেকের ব্যবসায় প্রভু লস খেয়ে যাচ্ছে, তারা দাঁড়াতে পারছে না, খালি লস আর লস আর লস প্রভু, তাদেরকে তুমি তুলে ধরো প্রভু, তাদের প্রতি দয়া করো প্রভু। আর তোমার যারা সন্তান প্রভু, তোমার যারা মেম্বার প্রভু, তোমার যারা মণ্ডলী চালায় চার্চ চালায় প্রভু, তাদেরকে তুমি সুস্থ সবল রাখো সর্বক্ষণ প্রভু, তাদেরকে তুমি ভালো রাখো প্রভু, তুমি দয়া করো। আমাদের পাস্টার মশাই পঙ্কজ ভূঁইয়াকে তুমি ভালো রাখো, কারণ উনি আমাদের কাছে দেবতা প্রভু, কারণ ওনার কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করি প্রভু, তোমার বাক্য নিত্য নতুন শিখি আমরা, তুমি ওনার মাধ্যমে আমাদেরকে শিখতে সাহায্য করেছো প্রভু, তাই ওনাকেও তুমি খুব সুন্দর রাখো, সুস্থ রাখো, ওনার পরিবারকেও ভালো রাখো প্রভু, ওনার টিমকে সুস্থ রাখো প্রভু, ওনার চার্চকে তুমি উন্নতি দাও প্রভু, উনি যেন একটা ছেড়ে 10টার চার্চ বানাতে পারে প্রভু, আর বানাচ্ছেনও, তার জন্য ধন্যবাদ, তুমি সাহায্য করছো তার জন্য তোমাকে ধন্যবাদ প্রভু যিশু। ও প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু, তুমি আরও সাহায্য করো যেন এগিয়ে যেতে পারে আমাদের পাস্টার মশাই, তুমি দয়া করার প্রত্যেককে তুমি সুস্থতা দাও, প্রত্যেকটা চার্চের মেম্বারকে, প্রত্যেকটা বিশ্বাসীকে তুমি সুস্থতা দাও প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো, তোমার সেই আলো সেই জ্যোতি প্রভু আমাদের মধ্যে প্রেরণ করো প্রভু, তুমি দয়া করো প্রভু, তোমার শ্রীমুখের অপেক্ষায় আমরা থাকি প্রভু, তোমার প্রেম প্রভু আমরা ভুলতে পারি না প্রভু, আমাদের উপর যত অত্যাচার আসুক যত তাড়না আসুক প্রভু, তোমাতে আমরা বিশ্বাসে থাকতে পারি যেন প্রভু, তোমাকে আমরা ধরে থাকতে পারি যেন প্রভু, তোমাকে আঁকড়ে ধরে সারা জীবন মৃত্যু পর্যন্ত যতক্ষণ মুখ চলবে পর্যন্ত ততক্ষণ যেন তোমাকেই থাকি প্রভু, তোমাতেই বিশ্বাস হতে পারি, তোমার প্রেম থেকে জগতের মানুষেরা আমাদের যেন আলাদা করতে না পারে প্রভু। শয়তান চাই প্রভু আমাদের সর্বক্ষণ বেঁধে ফেলতে প্রভু, তুমি সাহায্য করো প্রভু, তুমি সর্বক্ষণ আমাদের গাইডলাইন দিয়ে থাকো, তুমি কখনো ঘুমাও না, কখনো ঢুলে পড়ো না, প্রহরীর ন্যায় পাহারায় থাকো। ও প্রভু তুমি যেভাবে সেই 50 তুমি রাত্রিতে সেই 120 জন শিষ্যর মধ্যে তুমি আশীর্বাদ দিয়েছিলে, 20 জন শিষ্যকে তুমি তাদের শরীরে একটু একটু করে তুমি তাদের শরীরে সেই আগুনের ছিটে ফোঁটা দিয়ে তাদেরকে সুস্থ করেছিলে, শক্তিশালী করেছিলে, তোমার সেই আশীর্বাদ প্রভু প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে দাও, প্রত্যেকটা অবিশ্বাসী করে যারা তাদেরও তুমি মনোনীত করো তোমার এই বাক্যের প্রতি, তারা যেন ধ্যান দেয়, তোমাকে ভালোবাসে, তোমার জন্য তারাও প্রার্থনা করে, তুমি জগৎ থেকে পৃথক করো প্রভু, তুমি তাদেরও সুস্থ রাখো প্রভু, প্রত্যেককে তুমি সুস্থতা রাখো, জগতের প্রত্যেকটা মানুষকে সুস্থতা রাখো, আর তুমি তোমার আশীর্বাদ আমাদের প্রত্যেকটা আমার এই জয় যিশু চ্যানেলের প্রত্যেকটা যে বিশ্বাসী ভাই বোনেরা আছে তাদের প্রতিও তোমার আশীর্বাদ দিয়ে ভরে উঠুক প্রভু, আর আদার্স যারা বিশ্বাস করে আর যেখানে যেখানে আছে তাদেরকেও তুমি সুস্থতা দাও প্রভু, প্রত্যেকে সুস্থতা দাও, যে যা সমস্যায় ভুগছে প্রভু তাদের সমস্যা থেকে তাদের মুক্ত করো প্রভু, রোগ ব্যাধি নানা রকম গ্যাসের সমস্যা নানা রকম ব্যথার সমস্যা, ও প্রভু পাপে জগৎ ভরে গেছে প্রভু, ও প্রভু তুমি পাপের জন্যই তো পৃথিবীতে এসেছো গো প্রভু, তুমি পাপ সকল ক্ষমা করো প্রভু, প্রত্যেকের পাপ সকল তুমি ক্ষমা করো, যারা খাদ্যের জন্য হাহাকার করছে, অন্যের অভাব বস্ত্রের অভাব প্রভু তাদেরকে তুমি জুগিয়ে দাও প্রভু, ভাণ্ডার সকল প্রত্যেকের তুমি পরিপূর্ণ করে রাখো প্রভু, তুমি প্রত্যেকের প্রতি দয়া করো প্রভু। আর ও প্রভু গো ভারতী সর্দার যে আমাদের বাড়িতে এসেছিল প্রার্থনার জন্য আজকে প্রভু, প্রার্থনা করতে খুব শরীর অসুস্থ প্রভু, তাকে তুমি সুস্থতা দাও প্রভু, তাকে তুমি চাঙ্গা করে দাও, কালকে যেন সে এসে বলে আমি ভালো আছি, কারণ তোমার প্রার্থনা দিয়েছি প্রভু, তার মধ্যে তুমি কাজ করো প্রভু, তুমি দয়া করো তার প্রতি, তুমি দয়া করো প্রত্যেকের প্রতি দয়া করো প্রভু, সে যেন আনাজ নিয়ে পাড়ায় আসতে পারে প্রভু, তুমি স্ট্রং করে দাও, তুমি মিরাক্কেল কাজ করো তার জীবনে, অলৌকিক কাজ করো, ডাক্তারি কাজ শেষ প্রভু, তোমার ডাক্তারি কাজ শুরু, আমরা জানি না প্রভু, আমরা জানি না ডাক্তারের উপর ডাক্তার হলে তুমি আছো প্রভু, আমরা মানি না ডাক্তার কি বলে আমরা জানি না প্রভু, একমাত্র তুমি আমাদের কাছে ডাক্তার আছো প্রভু, তুমি আমাদের কাছে প্রথম, তুমি আমাদের কাছে শেষ প্রভু, আর কেউ নয়, আর কোনো নাম নয় ধাম নয়, একমাত্র তোমার নাম যিশু নাম, সেই একটাই নাম যিশু নাম, তোমাকে আমরা ডাকি, তোমাকে আমরা বিশ্বাস করি, তোমাকে আমরা ভালোবাসি প্রভু, তাই তোমার প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের জীবন ফিরিয়ে দিতে এসেছো, তুমি আমাদের সেবা দিতে এসেছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ করি। আর প্রভু
তুমি বলেছো, তুমি প্রতিজ্ঞা করেছো যে আমাদের হাত কোনো দিন ছাড়বে না প্রভু, তুমি সর্বক্ষণ আমাদেরকে হাত ধরে রাখবে। তাই প্রভু আমি বিশ্বাস করি প্রত্যেকটা অসুস্থ মানুষকে তুমি সুস্থতা দিলে, আমার প্রার্থনার উত্তর দিচ্ছ প্রভু, প্রত্যেকটা প্রার্থনার উত্তর দিলে, প্রত্যেকটা জগতের মানুষকে তুমি সুস্থতা দিলে, যারা নানা রকম ব্যাধিতে আচ্ছন্ন পীড়িত মানুষ তাদের তুমি সুস্থতা দিলে প্রভু, প্রত্যেকে নানা রকম সমস্যা থেকে মুক্ত করলে প্রভু। ও প্রভু, যাদের এখন বন্ধা নারী বাচ্চা হচ্ছে না প্রভু, তাদের কোল জুড়ে তুমি সন্তান দিয়ে দাও প্রভু, তুমি দয়া করো তাদের প্রতি, তুমি দয়া করো, কারণ তারা লাঞ্ছনা গঞ্জনা অনেক শুনছে প্রভু গো, তাদের লাঞ্ছনা গঞ্জনা তুমি দূর করে দাও প্রভু গো, তাদের প্রতি তুমি আলো দেখাও প্রভু, কারণ তুমি তো আলো, তুমি আলো দাও প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো, প্রত্যেকের প্রতি দয়া করো প্রভু, তুমি দয়া করো। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। বিশ্বাস করি প্রভু তুমি আমার প্রার্থনা শুনলে প্রভু, আর প্রভু গো প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে তুমি আশীর্বাদ দিলে, আর প্রত্যেকটা অসুস্থ মানুষকে তুমি, অসুস্থ পীড়িত মানুষকে তুমি তোমার সুন্দর দুটো ক্ষত হাতে স্পর্শ দিয়ে তুমি সারিয়ে তুললে প্রভু, তার জন্য তোমাকে সকল ধন্যবাদ মহিমা গৌরব দিই প্রভু, কারণ তুমি তা পাওয়ার যোগ্য প্রভু। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। এই প্রার্থনা আমাদের রাজাদের রাজা প্রভুদের প্রভু উদ্ধারকর্তা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন আমেন আমেন। জয়, সবাইকে জয় যিশু। তো প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আমি যেটা প্রার্থনা শেষে বলি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর তো আমি পরের প্রার্থনার বিষয় নিয়ে পরে আবার কালকে আপনাদের সামনে এই জয় যিশু চ্যানেলে আসবো। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভু যিশু আপনাদের জীবনে আশীর্বাদে ভরিয়ে দিক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।